আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আজ আমি একটি মজার নাইস রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এই রেসিপিটির নাম হলো বিফ চিলি অনিয়ন। খুবই মজা হয়েছে, রেস্টুরেন্ট স্বাদে আমি তৈরি করেছি এই বিফ চিলি অনিয়ন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখাই কিভাবে কি উপকরণ দিয়ে আমি এই রেস্টুরেন্ট স্বাদে বিফ চিলি অনিয়ন তৈরি করেছি। বিফ চিলি অনিয়ন কুক করতে আমি নিয়েছি বিফ, এই যে এইভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। আমি বিফগুলো ম্যারিনেট করব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর এই যে ব্ল্যাক পেপার আধা চামচ, কালো গোলমরিচের গুঁড়া, আর হালকা একটু সয়া সস, একটা ডিম দিলাম, আর এই আধা চামচ সামান্য লবণ। এখন আমি এগুলো মাখিয়ে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এখন আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। আমি বিফ চিলিতে দেওয়ার জন্য কিছু কর্নফ্লাওয়ার গুলাবো। এই ঠান্ডা পানি আধা কাপ নিলাম। এখন এতে কিছু এই 4 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা আপনাদের ঠান্ডা পানিতে গুলাতে হবে। কর্নফ্লাওয়ারটা ঠান্ডা পানি দিয়ে গুলাতে হবে, গরম পানি নিলে একদম দলা পেকে যাবে। বিফ চিলি অনিয়ন করতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর কিছু বাটার দিয়ে দিলাম। বাটারগুলো গলে গেছে। এখন আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা বিফগুলা ঢেলে দিব। এই আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এই আধা কাপের থেকে সামান্য একটু কম সয়াবিন তেল দিলাম। এখন আমি এই বিফগুলো ভাজবো, কারণ ম্যারিনেট করে রেখেছিলাম 20 মিনিট। বা পাতলা পাতলা করে বিফগুলো কাটা আছে, সহজেই সেদ্ধ হয়ে যাবে। ম্যারিনেট করেছিলাম বাটিটায় একটু পানি দিয়েছি, অল্প সামান্য দিয়ে দিলাম। চাইনিজ রান্নাগুলো একটু হাই হিটে রান্না করার চেষ্টা করবেন। আমি মিডিয়াম থেকে একটু আগুন বাড়িয়ে দিয়েছি, কারণ সাধারণত চাইনিজ রান্নাগুলো হাই হিটে করলেই ভালো হয়। আমি 2 মিনিটের মতো একটু ঢেকে রাখবো। হ্যাঁ, আমার মাংসগুলো হয়ে গেছে ভাজা, দেখেন একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম। কিছু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়া এই 1 চামচের মতো। বড় বড় করে কাটা অনিয়ন, এভাবে বড় বড় করে কেটেছি, এগুলো আমি দিয়ে দিলাম। সয়া সস সামান্য পরিমাণ। আমি আরেকটু সামান্য সয়া সস দিলাম। কয়েকটা কাঁচামরিচ একটু ফেলে নিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। খুবই মজার এই বিফ চিলি অনিয়ন। আপনারা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, অথবা পরোটা দিয়েও খেতে ভালো লাগবে। কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম।
আজ কিছু টমেটো সস দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। খুবই সুন্দর এসেছে কালারটা, দেখেন। এই বিফ চিলি অনিয়ন আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করে খাবেন। খুবই মজার একটি রেসিপি। লবণটা চেক করে লবণ দিবেন। আমি আরেকটু আধা চামচ লবণ দিয়ে দিলাম, আধা চামচ থেকেও কম। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। হয়ে গেল আমার বিফ চিলি অনিয়ন। এখন আমি পরিবেশন করে দেখাবো। আমি একটি মিক্সিং প্লেটে এই বিফ চিলি অনিয়নটা পরিবেশন করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই বিফ চিলি অনিয়ন। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন। খুবই মজা হয়েছে। আমি রেস্টুরেন্ট স্বাদে তৈরি করেছি। যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিবেন। আজ আসি, খুদা হাফেজ।